সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাস্থ্যকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মাহমুদুল হাসান। দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। আর আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, যারা ভিডিওগুলো দেখেন তারা বা নতুন যারা ভিডিওগুলো দেখবেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দর্শক মণ্ডলী, আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বা ব্লাড প্রেশার বলে থাকি আমরা। তো এই সমস্যাটা আমরা কম বেশি সবাই ভুগে থাকি। যে অনেকে আমরা বলি কি লো ব্লাড প্রেশার বা অনেকে বলি কি হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপে ভুগে থাকি। এখানে আমরা আমাদের উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ কোনটা আছে সেটা জানতে হলে প্রথমে আমাদের স্বাভাবিক যে ব্লাড প্রেশারটা সেটা জানতে হবে। হ্যাঁ, তো আমাদের স্বাভাবিক ব্লাড প্রেশারটা হলো 120/, একজন মানে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার আমরা 120/80 মিলিমিটার মার্কারি এটা ধরে থাকি। হ্যাঁ, তো 120/80 যেটা উপরের যে প্রেশারটা সেটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার, আর নিচে যেটা থাকে 80 এটাকে বলি আমরা হলো ডায়াস্টোলিক প্রেশার। তো আমাদের 120/80 থেকে যদি আমাদের রক্তচাপটা বেশি হয় তখন আমরা তাকে বলি কি উচ্চ রক্তচাপ। আর প্রেশার যদি আমাদের কমে যায় তাকে আমরা বলি নিম্ন রক্তচাপ। তো এই ক্ষেত্রে আমাদের কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি আমাদের ঘাড় বা মাথা ব্যথা করতে পারে, আমাদের শরীর আমাদের মাথা ব্যথা করতে পারে, চোখ ব্যথা করতে পারে, মাথা ঘোরাতে পারে, পাশাপাশি বমি বমি ভাব লাগা বা বমি হতে পারে, হ্যাঁ, শরীর ঘেমে যেতে পারে। এই সমস্ত লক্ষণগুলো থাকলে আমরা উচ্চ রক্তচাপ মনে করতে পারি। তো এক্ষেত্রে একটা সমস্যা হলো আমাদের উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ এর যে লক্ষণগুলো খানিকটা কাছাকাছি আর কি। কাজেই আমরা রক্তচাপ পরিমাপ না করে কোনো সিদ্ধান্তে আসতে পারি না যে আমাদের উচ্চ রক্তচাপ নাকি নিম্ন রক্তচাপ। এই ক্ষেত্রে আমরা কি ভুলটা করে থাকি, দেখা যায় আমাদের যাদের একবার প্রেশার মেপে প্রেশার কম পাই তারা বারবার একই সমস্যা হলে মনে করি যে আমাদের প্রেশার কম, তাহলে আমরা একটা স্যালাইন খাই, স্যালাইন খেলে হয়তো সমাধান পাবো, যা আগে প্রেশার কম ছিল। আবার যাদের প্রেশার বেশি ছিল তারা মনে করে যে আমাদের প্রেশার বেশি আছে, তাহলে আমরা আগের মতো করে আমাদের প্রেশারের ওষুধ খাই। এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে দর্শক মণ্ডলী, যেহেতু লক্ষণগুলো কাছাকাছি, কাজে আমাদের এই সমস্যাগুলো যদি আমরা বুঝি যে আমাদের প্রেশারের কোনো লক্ষণ বাড়তে বা কমতে যাই হোক, তখন আমরা ব্লাড প্রেশারটা পরিমাপ করবো। হ্যাঁ, ব্লাড প্রেশার পরিমাপ না করে আমরা আগে কোনো সিদ্ধান্তে যাব না। আমাদের যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হলে উচ্চ রক্তচাপের জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপের বিভিন্ন ওষুধ আছে, যে ওষুধগুলো লং টাইম ধরে খেতে হয়। হ্যাঁ, আমরা যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করতে পারি সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে। হ্যাঁ, স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন সমস্যা হতে পারে। কাজেই আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে, হ্যাঁ, এটা মানুষের মুখে মুখে প্রচলিত আছে। অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে উচ্চ রক্তচাপের ওষুধ যদি আমরা একবার খাই সেক্ষেত্রে ওষুধ আমাদের সারা জীবন খেতে হবে। এটা যে আসলে কোত্থেকে মানুষের মাথায় ঢুকছে এটা বলা খুবই ডিফিকাল্ট। এটা মনে করে আমরা অনেকে প্রেশার থাকলেও প্রেশারের ওষুধ খাই না, ওষুধ না খেয়ে আমরা বিভিন্নভাবে প্রেশার নিয়ন্ত্রণ করার চেষ্টা করি বা ওষুধ না খেয়ে থাকি। এটা আমাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। একবার ওষুধ খেলে ওষুধ আর ভবিষ্যতে ছাড়া যাবে না বা সবসময় ওষুধ খেতে হবে, আসলে এরকম কোনো ধারণা প্রচলিত নাই বা মেডিকেল সায়েন্সে এরকম কিছু নাই। আমাদের রক্তচাপ বেশি থাকলে আমাদের নিয়ম করে একজন রেজিস্টার্ড MBBS চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খেতেই হবে। হ্যাঁ, ওষুধ খেয়ে আমরা যদি প্রেশার নিয়ন্ত্রণে না রাখি সেক্ষেত্রে আমাদের স্ট্রোক সহ বিভিন্ন মরণ ব্যাধিতে আমরা আক্রান্ত হতে পারি। স্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর যেটাই বলি না কেন, বিভিন্ন সমস্যা হতে হবে। তো দর্শক মণ্ডলী, কাজেই প্রেশারের ওষুধ একবার খেলে যে ভবিষ্যতে প্রেশারের ওষুধ কখনো ছাড়া যাবে না, এই ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের নিয়মিত ওষুধ খেতে হবে। হ্যাঁ, ব্লাড প্রেশারের ওষুধ অনিয়ম করে একদিন একটা খেলাম তো কালকে খাবো না, আবার মনে পড়লো যেদিন প্রেশার বাড়লো সেদিন খেলাম, প্রেশার না বাড়লে খাবো না, এরকম কাজ করা যাবে না। এরকম কাজ যদি করি আমাদের বিভিন্ন সাফারিং হতে পারে। হ্যাঁ, কাজে আমরা আমাদের উচ্চ রক্তচাপ যদি থাকে আমরা প্রেশারের ওষুধ
নিয়ম, একজন ডক্টর দেখে নিয়ম করে প্রেশার ওষুধ খাবো। হ্যাঁ, প্রেশার ওষুধ মন মতো নিয়ম ছাড়া খাওয়া যাবে না। তো দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটা থেকে আপনারা কম বেশি উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আবারও অনুরোধ করছি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।